আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, মানে আমরা যখন স্কুল লাইফে স্কুল কলেজ করেছি, তখন মায়েরা বলতো কোনো কিছু ভালো করলে, ভালো রেজাল্ট করলে, ভালো নাচ গান, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো পারফর্ম করলে মা বাবারা বলতো যে উম, তোমার ভালোটা অন্য লোকে বলবে, আমাকেই কেন বলতে হবে, আমাকেই কেন প্রশংসা করতে হবে, তুমি আমার সন্তান বলেই তোমার প্রশংসা আমাকে করতে হবে? না, আমি তোমার প্রশংসা করব না। অন্য লোকেরা, পাড়ার লোকেরা, তোমার রিলেটিভরা, তোমার অন্য লোকেরা তোমার প্রশংসা করবে এবং সেটা শুনে আমরা আনন্দিত হব। তখন কিন্তু সেটা হতোও তাই। অনেক মানুষ প্রশংসা করতেন, বাহ তুমি এত ভালো রেজাল্ট করেছো, বাহ তুমি এত ভালো আবৃত্তি করো, বাহ তুমি এত ভালো নাচ করো। কিন্তু আজ আজ সমাজটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তখনকার দিনে আমাদের মায়েরা বাবারা যেভাবে বলতো, সেইভাবে বলার জন্য আমরা যেমন উপকৃত হয়েছি, আজ সমাজ পরিবেশ পরিস্থিতি সবটাই এত পরিবর্তন হয়েছে যে আমরা যারা এখন পেরেন্টস হয়ে গেছি, তাদেরও কিন্তু ভাবতে হবে যে আমাদের সন্তানদের আমরা সমাজে কিভাবে নিয়ে আসবো, কিভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, এখন সমাজটা হয়ে গেছে, যদি আপনি আপনার সন্তানের দোষ, হ্যাঁ দোষ, যদি বলতে শুরু করেন, যদি বলে ফেলেন আপনার মুখ দিয়ে, তাহলে কিন্তু সমাজ ধরে নেয় যে বাবা মাই তো খারাপ বলছে, বাবাই তো খারাপ বলছে, তাহলে হয়তো ছেলেটা বা মেয়েটা ভালো নয়। যেটা আগেকার দিনে একেবারেই হতো না। আমাদের বাবা মায়েরা বলতো, হ্যাঁ ভালো, কিন্তু আরো ভালো তো করতে পারতো, আরো ভালো তো করা উচিত ছিল। আমরা এই কথাতেই আরো ইন্সপায়ার্ড হয়ে আরো ভালো করার চেষ্টা করতাম। কিন্তু এখন সেটা নয়। এখন আপনাকে বলতে হবে, হ্যাঁ আমার ছেলে ভালো, হ্যাঁ আমার মেয়ে ভালো, হ্যাঁ ও তো এটা পারে, ও এটাও পারে, ও ওটাও করতে পারে। এটা দরকার আছে। এজন্য বলছি দরকার আছে, কারণ সমাজের মানুষগুলোর মানসিকতা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যদি বাবা মা হয়ে সন্তানের কোনো রকম নেগেটিভ জিনিস আপনাদের সমাজের কাউকে বলেন, কারোর সামনে বলেন, সে সেটা ধরে নেয় সন্তানটা, ছেলেটা বা মেয়েটা ভালো না, বাবা মাই এরকম বলছে। ফলে আপনি তো মা বাবা হিসেবে চান না আপনার সন্তানটা সমাজে চাপে পড়ুক, আপনার সন্তানটা প্রতিকূলতার সম্মুখীন হন। সেই জন্য সেই জন্যই কিন্তু আপনাকে আপনার সন্তানকে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠা করে দিতে হবে সমাজে। তার ভালো দিকগুলোকে সাজিয়ে তুলতে হবে, তার মধ্যে তাকে মানবিকতার শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু তার পাশাপাশি এই রূঢ় সমাজে তাকে বাঁচতে শেখাতে হবে, তাকে টিকে থাকার লড়াইটা কিন্তু শিখিয়ে যেতে হবে। না হলে কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তানকে টর্চার হতে দেখবেন আপনি, আর যেটা আমরা কোনো বাবা মাই চাই না, তাই না?